আমরা এখন এনজেপি স্টেশনে বন্দে ভারতে। প্রতিবার কিন্তু আমরা বন্দে ভারতে সকালে যাই, ভোরবেলা যাই, কিন্তু এবারেই প্রথমবার আমরা যাচ্ছি এনজেপি থেকে কলকাতা, মানে এনজেপি থেকে হাওড়া স্টেশন দুপুরবেলা ট্রেনে। আর এই হচ্ছে আমাদের 3টে সিট পরপর রয়েছে, 25, 26, 27। আমরা যতবার বন্দে ভারতে গেছি সেই ভোরবেলা থেকে মানে পুরো সকালটা উপভোগ করতে করতে দুপুরবেলা আমরা পৌঁছাতাম সাধারণত হাওড়া স্টেশনে। কিন্তু এবার আমরা দুপুরবেলা যেহেতু বেরোচ্ছি শিলিগুড়ি থেকে, তাই পুরো দুপুর এবং বিকেল এবং রাত পর্যন্ত আমরা দেখব ট্রেন থেকে কেমন কেমন দৃশ্য দেখা যায়। ব্যাস, এনজেপি থেকে কিন্তু বন্দে ভারত রওনা হয়ে গেল। এই তো ট্রেনটা আস্তে আস্তে চলছে, এখনও আমরা এনজেপি স্টেশনেই রয়েছি। এবং এই বন্দে ভারত ট্রেনে কি কি খাবার দেয় সেই সমস্ত কিছু আমি হালকা হালকা করে দেখিয়ে দেবো, কারণ অনেকবার কিন্তু এই একই জিনিস দেখিয়েছি, একই খাবার একই সব, মানে কোনো রকম চেঞ্জ নেই, না খাবারের স্বাদের চেঞ্জ না খাবারগুলো পরিবর্তন, একই জিনিস একই সব সময় একই রকম দিতে থাকে। তাই কেউ যদি জিজ্ঞেস করে যে ট্রেনে কি খাবার দিয়েছিল, তাহলে তার উত্তর একটাই হবে যে জানোই তো ট্রেনে কেমন খাবার দেয়। সাধারণত সকালবেলা যখন আমরা বন্দে ভারতে যেতাম তখন একটা জল খাবার দিত, চা বিস্কিট এই সমস্ত কিছু, তারপর আবার ব্রেকফাস্ট দিত, লাঞ্চ দিত। কিন্তু আজকে যেহেতু দুপুরবেলা এখন বিকেল হতে চলেছে, তাই এখন আমাদেরকে দিল স্ন্যাক বা বিকেলের নাস্তা যেটাকে বলা হয়। তার মধ্যে দিয়েছে কচুরি, চিড়ে ভাজা, তারপরে দিয়েছে একটা মিষ্টি পপকর্ন, তারপর দিয়েছে একটা চায়ের মশলা মানে ওই যে চা, দুধ, তারপরে চিনি সব এক জায়গায় মিক্স আছে। এটা যখন সবাই খায়, মানে ট্রেনে যখন এই চাটা সবাই খায়, তখন পুরো ট্রেনটা একটা গন্ধই ভরে যায়, মশলার গন্ধ। তারপর এখানে দিয়েছে কেচাপ, দিয়েছে টমেটো কেচাপ, আর দিয়েছে একটা জুস। এর সাথে গরম জল দিয়ে দিবে চা খাওয়ার জন্য। আর এই স্ন্যাকটা দেওয়ার আগেই কিন্তু জলের বোতল একটা করে দিয়েছে, তারপর দিয়েছে খবরের কাগজ, তোমরা সেটা জানো সবাই। ট্রেন চলতে চলতে কিন্তু এখন দুপুর গড়িয়ে বিকেল, মানে সন্ধ্যের ঠিক আগের মুহূর্তটা, তাই সূর্যটার সৌন্দর্যটা একদমই আলাদা। আর মাঝে মাঝে জলের মধ্যে সূর্যের ছায়াটা দেখতে পাচ্ছি, কি অসাধারণ দৃশ্য। তবে এই দৃশ্য ক্যামেরার থেকে চোখ দিয়ে দেখলে আরও সুন্দর। সেই জন্য থ্যাংক ইউ ঈশ্বর তোমার এই অপরূপ সৃষ্টির জন্য। ট্রেনের জানলার পাশে দেখতে দেখতে গাছপালাকে অতিক্রম করে, গাছপালার ফাঁকে ফাঁকে সূর্যটা আস্তে আস্তে করে একটু একটু করে হারিয়ে যাচ্ছে, অন্ধকার হতে যাচ্ছে। সেই জন্য সত্যি আমি কখনো কখনো ভাবি, প্রকৃতির এই আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা দৃশ্য দেখার সুযোগ হয়তো সবার হয় না, কারণ বহু মানুষ তো অফিসে থাকে, সারাদিন ঘরের ভিতরে থাকে। পৃথিবীর কোনো কোনো জায়গায় তো সূর্যের আলোই দেখে না মানুষজন, আবার কেউ কেউ চোখেই দেখে না। সেই জন্য আমার নেচার হচ্ছে যে আমি যদি কোথাও যাই, সেটা যেভাবেই হোক, গাড়ি করেই হোক, ট্রেন করেই হোক, যেভাবেই হোক না কেন, আমি ওই ঘুমিয়ে রিল্যাক্স করে গান শুনতে শুনতে সময় নষ্ট করি না, বা অনেক সুন্দর সুন্দর জিনিস মিস করতে চাই না। আমি কিন্তু জেগে থাকি, আমি চারপাশ তাকাই, সুন্দর সুন্দর দৃশ্য, কত রকম কিছু দেখা যায়, কত কিছু অভিজ্ঞতা হয়, কত কিছু শেখা যায়, অনেক কিছু। চোখ কান খোলা রাখলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু অভিজ্ঞতা হয়। দুপুর শেষ, বিকেল শেষ, সন্ধ্যে শেষ, এখন রাতের ডিনারও কিন্তু দিয়ে দিয়েছি। আর ডিনারেও কিন্তু সেই একই জিনিস যেগুলো লাঞ্চে থাকে, একই জিনিস, ডাল, পনির। আমরা যেহেতু ভেজ নিয়েছি, না হলে পনিরের জায়গায় চিকেন হয়, সেটা তোমরা সবাই জানো। দই দিয়েছে, সবজি দিয়েছে, একটা মিক্স আচার দিয়েছে, তারপর দিয়েছে সাদা ভাত, আর দিয়েছে 2টো রুটি, তারপর শেষে তো আইসক্রিম দেবেই, জানো। এই জিনিসটা সব সময় আমরা যখন ট্রেনে উঠি দেখি, সবাই দেখো, কিন্তু আজকে একটু এই বিষয়টা নিয়ে বলতে চাই, ইচ্ছে হলো তাই বলছি। এটা হচ্ছে যেমন ওই নর্মাল ট্রেনে যেমন চেন থাকে, চেন টানতে হয়, তো এটা হচ্ছে অ্যালার্ম। দুটোর কাজই কিন্তু এক। চেন টানলে যেমন ট্রেন থেমে যাবে, এই অ্যালার্মটা যদি আমরা বাজাই তাহলে কিন্তু ট্রেন থেমে যাবে।
কিন্তু যদি কারণ ছাড়া আমরা এটাকে বাজিয়ে ট্রেন থামিয়ে দিই তাহলে কিন্তু 1 বছরের জেল হতে পারে, আবার তার সাথে 1000 টাকা জরিমানাও কিন্তু দিতে হবে। তারপর আমরা দেখব এই যে লাল বিন্দু মতো রয়েছে একদম কাচের একদম সাইডে, মানে জানালার একদম কিনারায়, এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য। যদি কখনো ইমার্জেন্সি কোনো কিছু হয়, ট্রেনের মধ্যে ফেসে যেতে হয়, তাহলে এই লাল বিন্দুটাতে কিন্তু জোরে আঘাত করলে বা কোনো কিছু দিয়ে ভেঙে দিলে এই পুরো কিন্তু জানলাটা ভেঙে যাবে বা খুলে যাবে, কিছু এরকম একটা, কিন্তু ওরকমই একটা, যে ইমার্জেন্সিতে যদি ফেসে যায় ট্রেনে কেউ, তাহলে এই ব্যবস্থাটা করে কিন্তু ট্রেন থেকে বেরিয়ে যেতে পারবে লোকজন। মানে এই লাল বিন্দুটার এটাই কাজ। সবার তো একটা কোনো না কোনো কাজ থাকেই। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আমরা বেরিয়ে এসেছি স্টেশন থেকে। আর রাত্রেবেলা হাওড়া স্টেশনটা দেখো এইরকম দেখাচ্ছে। আমরা এখন ক্যাবের জন্য ওয়েট করছি এখানে। হাওড়া স্টেশন রাতে কোনোদিন আসা হয়নি, তো এবার প্রথমবার আসলাম, সেই জন্য এইরকম দেখাচ্ছে, তাই একটা ভিডিও করে নিলাম। এরপর আমরা ট্যাক্সি করে যাচ্ছি আমাদের হোটেলে। আর এই এখন আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। আমরা কোন হোটেলে থাকছি সেটাও ভিডিও কিন্তু আসবে, এরপর অবশ্যই হোটেলের ভিডিও আসবে। তাহলে যাওয়া যাক হোটেলে। এখন আমরা যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, গিয়েই আমরা শুয়ে পড়বো।